পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আসমানি যত কিতাব এবং সহিফা সকল নাজিল হইছে সমস্ত সহিফার মধ্যে কিতাবের মধ্যে আখেরি নবীর ঘটনা বর্ণনা করা আছে। আখেরি নবীজি আইবা তান উম্মতে মুহাম্মদী হইবা, শ্রেষ্ঠ নবী হইবা, শ্রেষ্ঠ উম্মত হইবা। এরা কিতা কিতা করবা, কোন অবস্থাত থাকবা, সারাত বাকি কিতাবগুলোর মধ্যে মওজুদ আছে। ওলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তান উপরে তাওরাত কিতাব নাজিল হইছে, আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব নাজিল হইছে। সেই তাওরাত কিতাবের মধ্যে তাওরাত কিতাব তান উম্মত হলে ফড়িতা এবং পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তাওরাতের হাফিজ আসলা। আর তান উম্মতের মধ্যে খাস উম্মত আসলা, যেটা আমরা নবীর উম্মতের হলর মধ্যে খাস উম্মত আসলা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান। সেইভাবে হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস উম্মত আসলার নাম আছিল কাফিল। কোরআনে কারীমের মধ্যে সেই ঘটনা বর্ণনা করেন। সেই কাফিল খাস উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম যেবা যাইতা যেলা আবু বকর নবীজির লগে সাথী থাকতা, রাহবর থাকতা। আবু বকর সব জায়গা সফরের মধ্যে আল্লাহর রাসূলে আবু বকরদের সাথী রাখতা, প্রধান রাহবর আসলা, প্রধান আপনার তান উম্মত আসলা। এইভাবে পয়গম্বর মুসা যেদিকে যাইতা এই কাফিল নামক উম্মতরে লগে রাখতা। একমাত্র তাই যখন তুর পাহাড়ের মধ্যে যাইতা, আল্লাহর লগে মাত কথা করার যাইতা, বড় গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় যাওয়ার সময় খেউরের লগে নিতা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ের মধ্যে গেছেন আল্লাহর লগে মাত কথা করার। আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে প্রত্যেক নবী একলর এক একটা, আমরা মেসা বগলর জেলা এক একটা লাইব্রেরি দেখে কিতাবর, ওলা নবী একলর এক একটা লাইব্রেরি থাকতো। তান তানোর কিতাব অকল সহিফা অকল তেন তেন ফড়িতা এবং মানুষরে বয়ান করতা, উম্মতরে বয়ান করতা। ওরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান উম্মতরে তান ঘরের মধ্যে কাফিল দে তৈয়া গেছেন। এদিকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহর লগে বাতচিত করার, আর এদিকে কফিল হই লাগি মুসা আলাইহিস সালামের খাস উম্মত আর তাওরাতের হাফিজ আসলা। পয়গম্বর মুসা উম্মতরে তুইয়া গেলা ঘরের মধ্যে, আর উম্মতে কাফিলে তাওরাত কিতাব রে তান তো হিফজ আছে, বাদও তাই বার করিয়া তিলাওয়াত খরদাওয়ালা বার করছইন। বার করিয়া 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পৃষ্ঠাওয়ালা ফড়ি যাইতরা। ফড়ি গিয়া দেখেন তাওরাতের মধ্যে বিভিন্ন সময় ফড়িয়া যায় মুখস্থ আছে, কিন্তু তান ই কথা তার মনের মধ্যে আয় না বলে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত নাজিল করলো। ইনো নবী মুহাম্মদর নাম কিতা লাগিয়া এই কথা তান একবার ডাউট আইছে না। এই দিন মুসা আলাইহিস সালাম গেছেন তুর পাহাড়ের মধ্যে, আর কাফিলে এই কিতাব বার করিয়া তাওরাত কিতাব বাগলিয়া ফড়িয়া দেখেন আখতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আইলো। আবার বাদে তাই চিন্তা করলা, একবার নাম আইলো, 2 বার নাম আইলো, 3 বার আইলো। ফড়ি দেখেন না পুরা তাওরাত কিতাব রে তাই ফড়ি লাইলা। কোরআনে কারীমের মধ্যে সর্বমোট সূরা হইল কতটা? কোরআন শরীফের সূরা কতটা হোক আছে? 114টা। মাদ্রাসাত পড়ে বেটার লাগে কইতে পারে, বাকি কেউ কইতাম পারি না, সারা আমরা আমর বলা। কোরআন শরীফের সূরা কতটা? 114টা। আর মুসা আলাইহিস সালামের কুফরে যে কিতাব নাজিল হইছে তাওরাত, এই কিতাবের মধ্যে সূরা হইল কি আপনার 150টা। ঘটনাক্রমে তাওরাত বার করিয়া পুরা শুরু থেকে শেষ পর্যন্ত কাফিল নামক উম্মতে তিলাওয়াত করিয়া হিসাব লাগাইয়া দেখেন যে তার নবী যে নবীর উপরে কিতাব নাজিল হইছে তাওরাত কিতাব, এই নবীর নাম আস্তা তাওরাতে মিলাইয়া হইল গিয়া 29 বার। আর যে নবীর উপরে তাওরাত নাজিল হইছে না, নবী আবু বাদে আইতা, তার নাম হইল গিয়া এই তাওরাতের মধ্যে 33 বার। হোকা সুবহানাল্লাহ, জুড়ে একবার হোকা সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবীরে আমরার নবীরে তাওরাতের কিতাবের মধ্যে আমরা নবীর মর্যাদা বাড়াইলাছেন না বাড়াইলাছে। ও দেখো কারো মর্যাদা, এই নবীর গরর লগে সম্পর্ক আমরা রাখলে ফায়দা হইব। নবীর মর্যাদা কতখান আমরা জানি না রে ভাই, আর বেয়াদবি হইলে কিতা হইব আমরাও জানি না। নবীর গরর লগে দুশ্মনী যেন রাখবায়, দুনিয়ায় তো ধ্বংস হইবায়, আখিরাত তো ধ্বংস হইবায়। নবীর গরর লগে দুশ্মনী যেন করবায়, আল্লাহর জাহান্নাম ছাড়া রাস্তা নাই। কোন নবী হলে পুরা
সুপারিশ করিয়া আপনারে আমার জন্য তো নিতে পারতা নাই। যদি কোনো বান্দার বান্দির রাই বরাবর দিলের মধ্যে কোনো কিনা পদ মুদরসার প্রতি তাকি যায়, নবীর মুদরসার প্রতি জানিয়ে রাখিও আল্লাহর জাতর কসম গাজা হইয়ার কোন পয়গম্বর হলে আপনারে আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারতা নাই। ইকান নবীর দরজকা ইকানোর লগে ইকানোর যদি ফড়ানেওয়ালা হইতে পারেন কোনো বাদ কোনো কমিটির মানুষের উপরে আপনার মনে রাগ হইতে পারে, কিন্তু মুদরসার প্রতি আপনি কোনো দিন আপনার মন নারাজ করবা না, মুদরসার প্রতি আপনি নারাজ হইবা না, মুদরসার সাহায্য থাকি আপনি কোনো দিন মহরুম হইন না জানি আপনি ধ্বংস হইবাই, আপনার নসল ধ্বংস হইব। আপনি মুদরসার লগে দুশ্মনী করলে আপনার নসলও আল্লাহ কোনোদিন আলিমা বীজ দিত নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কাফিল নামক যে উম্মত আছিল রে ভাই, সেই কাফিল উম্মতে চিন্তা করলো না আমার নবীর উপরে নাজিলকৃত যে তওরাত কিতাব, এই কিতাবের ভিতরে মুহাম্মদর নাম বেশ হইতে পারে না কখনো। চিন্তা করিয়া কলম লইল হাতের মধ্যে, কাফিল উম্মতে কলম লইয়া তওরাত কিতাব খুলিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামর 3 অংশের 1 অংশ মুহাম্মদ নামর 3 অংশের 1 অংশত কলম দিওলা দাগ কালি দিছে। দিতে না দিতেও আল্লাহ তাআলা এই কাফিল উম্মতরে সাপ বানাই লাইছে। শ্যামবাই উপজেলা পরিষদ পদ প্রার্থী জনাব দিলওয়ার হোসেন সবাই গেছেন। আমি খোয়াত ইসলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস উম্মত আসলা কাফিল, সেই কাফিল যখন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম খাটার লাগিয়া কলম দশলা আল্লাহর বান্দায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়গম্বরের উম্মতে প্রথম অংশ খাটিবার সময় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উম্মত কাফিল দিয়ে আল্লাহ সাপ বানাইয়া দিলাইলো। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় তাকি তাই আল্লাহর লগে মাত কথা করিয়া গড় আইয়া দেখেন তান টেবুলের মধ্যে একটা বিষাক্ত সাপ দেখার লগে তার মনের মধ্যে একটা ক্ষোভ হইল যে আমার টেবুলের মধ্যে সাপ থাকতো কিতার লাগিয়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের মধ্যে একটা লাঠি আছিল, এই লাঠির লম্বা একটা কিচ্ছা, লম্বা একটা কাহিনী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যে লাঠি আছিল, সেই লাঠি আমরার আদি পিতা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আছিল। জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বার করিয়া দিলা, গুন্দুম খাওয়ার কারণে, সামান্য ভুল করার কারণে পরীক্ষার লাগি আল্লাহ জমিনও যখন ফাটাইয়া দিত, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বাহির হইয়া আইতা, বেহেশত থেকে বাহির হইবার সময় বেহেশতর গাছের একটা ডাল টান দিয়ে হাতের মধ্যে মিসওয়াক হিসাবে ব্যবহার করার লাগি লইসলা। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তান জীবনে এই জান্নাতের এই গাছর ডালডে মিসওয়াক হিসাবে ব্যবহার করছেন। ক্রমান্বয়ে এই গাছর এই মিসওয়াকগো নবী হল তাকে সিরিয়ালে আইতে আদম আলাইহিস সালামে দিলা একজন এর বাদে আরেকজন ডলা দিতে যখন আদমর হাতও আসিল তখন আসিল মিসওয়াক, আর যখন শুআইব আলাইহিস সালামের হাতের মধ্যে আইয়া পৌঁছিল ধারাবাহিক পৌঁছার বাদে পয়গম্বর শুআইব আলাইহিস সালাম তার জীবনে চলাফেরা করতে এই মিসওয়াকগুরে তাই লাঠি হিসাবে ব্যবহার করতা, মিসওয়াক ব্যবহার করতা, লাঠি হিসাবে লগে রাখতা। পয়গম্বর শুআইব আলাইহিস সালামে তান মেয়ে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের লগে শাদি দিবার সময় তান দামান মুসা রে পয়গম্বর মুসার হাত এই লাঠিটা তুলিয়া দিয়া কইলা হাদিয়া হিসাবে আদি পিতা আদম আলাইহিস সালাম প্রথম পয়গম্বরের এই লাঠিটা তোমারে হাদিয়া করিয়া। ও লাঠি মুসা আলাইহিস সালামের হাত যখন আইল, আমার বাদে এই লাঠি হয়ে গেল মুজেজা। মুসা আলাইহিস সালামে যত বড় আক্রমণের সম্মুখীন হক্কা, যত বিপদের সম্মুখীন হক্কা, মুসিবতর সম্মুখীন হক্কা, পাহাড় পর্বত মরুভূমির মাঝে এই লাঠিরে তাই ছাড়িয়া দিলেই তা লাঠিয়ে হাজার হাজার মানুষের পরিবর্তে এক লাঠি দিয়া তাই সমস্ত খামরে আঞ্জাম দেওয়াইলাইতা। হক্কা সুবহানাল্লাহ। এই লাঠির মধ্যে আরেক মুজেজা, লাঠি যখন জমিনও ছাড়িতা সাফ হয়ে যাইত। প্রায় সময় বহুত জাদুকি রখলর লগে মুনাজেরা হইছে তান, সব জাদুকি রখলর সামনে এই লাঠি দিয়া তাইন কিতা করছেন, প্রত্যাবর্তন জানাইছেন তাইন।
এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠিটা হাতে আসিল যখন তান রুমের মধ্যে দাখিল হইছেন লাইব্রেরির টেবিলের মধ্যে যখন সাপ দেখছেন এই সাপ দেখার বাদে তান হাতর লাঠি দিয়া তাই সাপকে বাড়ি মারার লাগি যখন লাঠি তুলা মারছেন তুলা মারতেও তান কাফিল উম্মতে কইছে ও পয়গম্বর মুসা আমি সাপ নাই আমি আপনার খাস উম্মত কাফিল 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 সাফর মুখ থেকে আওয়াজ বার হইছে বলে তোমার এই অবস্থা কি কাফিল আগে যে কইছি মুদরসার লগে দুশ্মনী করিও না মুদরসার প্রতি কোনো দুশ্মনী রাখিও না রাখিয়া মরিও না যদি মুদরসার প্রতি যে কোনো মুদরসার প্রতি কোনো দুশ্মনী নারাজি তাকিয়া মারা যাও ইমান লইয়া জমিন থেকে যাওয়া মুশকিল হইব ইমান তৈয়া যাওয়া লাগবো মুদরসার লগে দুশ্মনী করা মানে নবীর লগে দুশ্মনী করা আর নবীর লগে দুশ্মনী করলে জান্নাতের খুশবু পাওয়া যাইতো না নবীর নাম ওখানে তুরা গিনা করার কারণে মুসা আলাইহিস সালামের খাস উম্মত কাফিল দে আল্লাহ এক মুহূর্তের ভিতরে আল্লাহ সাপ বানাই লাইছে এই সাপ কাফিল উম্মতে মুসা আলাইহিস সালাম রে কইল আমি বেয়াদবি করি লাইছি আমি মুহাম্মদের নাম দেখিয়া আমার মনের মধ্যে আইলো আমার নবীর উপরে যে কিতাব নাজিল হইছে তাওরাত সেই কিতাবও আমার নবীর নাম বেশ হইতো অতএব সেই নবীর নাম কিতাবও বেশ না হইয়া যে নবী আবো বাদো আইতা লাস্টে আইতা শেষে আইতা কত বাদে আইবা কত 100 বছর বাদে আইবা সেই নবীর নাম বারবার কিতা লাগিয়ায় আমি হিসাব লাগাইয়া দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমার তাওরাত কিতাবের মধ্যে সর্বমোট 29 বার আর যেই নবী আইছেন না তার নাম হইল কি 33 বার তাই বলি আমি কলম ধরলাম মুহাম্মদের নাম রে কাটার লাগিয়া আমি কলম ধরতে আল্লাহ আমারে সাপ বানাইয়া দিলাইছো কাফিল উম্মতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইল আমি ভুল করি লাইছি আপনি আল্লাহর দরবারে তুর পাহাড়ের মধ্যে যাকুয়া আল্লাহর দরবারে গিয়ে আপনি কোক্কা আল্লাহ আমারে maaf করিয়া দেও কার জীবনে আমি আর মুহাম্মদের নামে কলম ধরতাম না পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যান গিয়া রব্বে করিমের লগে সাক্ষাৎ হয় মাত কথা শুরু হয় ওয়ার বাদে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাইন কইন রব্বে করিম আমি আমার কাফিল উম্মতে ভুল করি লাইছে তারে মাফ করে দিতাই ই কথা সুপারিশ করিয়ার না ই সাহস আমার নাই কাফিলে যে ভুল করছে আখেরি জমানার নবী সরকারে তো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কলম ধরি লাইছে এই বুলার মাফ চাইয়ার না আপনার কাছে ই সাহস আমি মুসার নাই আমি আপনার কাছে এখান ফরিয়াদ জানাইয়ার এখান দরখাস্ত করিয়ার এখানে অ্যাপ্লিকেশন করিয়ার যদি আপনি দয়া করিয়া মায়া করিয়া আমার উম্মত কাফিল নে লম্বা হায়াত আপনি দেও যে হায়াত টাকা দেওয়ার কারণে আখেরি জমানার নবী পর্যন্ত আমার হায়াত উম্মতর হায়াত বাকি থাকে আর আখেরি জমানার নবীর সচক্ষে আমার কাফিল উম্মতে দেখিয়া তওবা করিয়া নবীর কাছ তাকিয়া মাফি লইতে পারে ও সুযোগ কান্তা আপনি করিয়া দেও আমি আপনার কাছে ফরিয়াদ জানাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ রব্বে করিমে কবুল করিলেন করিয়া জানাইন যাও তোমার উম্মত কাফিল দে আমি লম্বা হায়াত দিলাম যে হায়াতের বিনিময়ে আখেরি জমানার নবী সরকারে দু আলম পর্যন্ত কাফিলে পাইবা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর ফারদা গিয়া গরো আয়াতান এই সাফ কাফিল উম্মত রেখন তোমার লাগি আমি মাফি চাইবারি সাহস আমার নাই তুমি যে ভুল করছো এই ভুল তাকিয়া বড় ভুল আর হইতে পারে না আমি আল্লাহর দরবারও এখান দরখাস্ত করছি তোমার হায়াত খানটা আল্লাহ বাড়াইয়া দিতা আর আখেরি জবানার নবী পর্যন্ত তোমার জীবন খান বাকি থাকে আর আখেরি জবানার নবীরে পাইয়া তুমি সচক্ষে দেখিয়া তোমার ভুল খানটা তুমি স্বীকারোক্তি দিয়া তুমি মাফি লইতে পারো কাফিলে কইল আচ্ছা ঠিক আছে ওখান তো বালা আমি যদি নবীরে ফাইলাই আর মাফ খান দুনিয়ায় দেখতে ফাইলাই তে আখেরাতর এই কঠিন আযাব দেখিয়া জাহান্নামের আযাব দেখিয়া আমি নিস্তার পাইমু পয়গম্বর মুসা কইলা ই সাফ অবস্থায় তুমি আমার ঘর রইতে পারতাই না যে আইব দেখিও মারি লাইব তুমি এখন এক কাম করো তুমি পাহাড় জঙ্গলের দিকে যাও গিয়া
মিশরের জঙ্গলের তুমি যাও, যতদিন পর্যন্ত তোমার খানে ই আওয়াজ শুনছ না যে আখেরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন নবুয়ত দিয়া পাইছেন না, মক্কাতুল মুকাররমাত আবির্ভাব হইছেন না, ততদিন পর্যন্ত তুমি মিশরের পাহাড়ের মধ্যে থাকবাই। যেই দিন তোমার খানো আওয়াজ আইব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবুয়তি ভাইয়া মক্কাতুল মুকাররমাত তাশরীফ আনছেন, এই দিন থাকি তুমি মক্কার দিকে মিশর থাকি সফর শুরু করিও। দিনের বেলা সফর করিও না, দিনের বেলা সফর করিও না, দিনের বেলা সফর করিয়া সাফ রূপে যখন তুমি যাইবাই, যদি খোদা না কাছটা কোনো মানুষের সামনে তুমি ফলি যাও, তাহলে মানুষের সাপ দেখিয়া তোমারে মারি লইব, আর তোমার নসিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাওয়া বইতো নাই, তুমি মাফি মাঙ্গার সুযোগ পাইতে নাই। শুধু রাত্রে সফর করিও, রাত্রে সফর করিও। ফলকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলকা বাক্কা মানুষ তো এখনো আসুন, আলহামদুলিল্লাহ। কষ্ট দিতাম না, আমি কম সময় শেষ করিলি, যেহেতু বাক্কা রাইত হয়ে গেছে, রাত 10টা বাক্কা রাইত। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ও ঘটনা আমি কইয়ার, নবীর নামক কলম ধরার কারণে আল্লাহ সাপ বানাইছে, আর আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম পারি না, জবানাতি বারণ নানানি নবীর মাদ্রাসাত বইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে কবুল করিয়া সাফর দুয়ারে কাফিলর দোয়া আল্লাহ গ্রান করলো, দরখাস্ত কবুল করলো। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, যাও তুমি মিশরের পাহাড়ের মধ্যে যাও গিয়া। কয়েক শ বছর গুজরিয়া গেল, কয়েক বছর গুজরিয়া গেল। যাওয়ার বাদে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কাফিল উম্মতে সাব অবস্থায় মিশরের পাহাড় থেকে আওয়াজ শুনেন, পাহাড়ের চতুর্দিকে নিচে দিকে আওয়াজ দেওয়ার পর মক্কাতুল মুকাররমাত আবির্ভাব হইছেন সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিলর খানো যখন আওয়াজ আইল, এই দিন থেকে কাফিল সাফ উম্মতে তাই মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলা। শুধু রাত সফর করেন, দিনও পাহাড়ের সিফাত থাকেন, পাহাড়ের উপরে থাকেন, গর্তের মধ্যে থাকেন, রাত্রের বেলা সফর করেন। রাত সফর করিয়া করিয়া লম্বা সফর করিয়া যখন মক্কাতুল মুকাররমাত গিয়া যেদিন দাকি লইয়া নবীজির ঘর যাইতা, রাস্তা তো চিনই না, কোনোদিন গেছই না, তো রাস্তা চিনই না, ফাউরিয়া গিয়া হামাই গেছইন তাইন আবু জাহিলর ঘর যাইতা, নবীর ঘর ফাউরিয়া খানা হামাইছন। আবু জাহিল নবীজির দুশ্মন নেই, জি দুশ্মন, নবীজির 1 নম্বর দুশ্মন, নবীজির আপন চাচা 1 নম্বর দুশ্মন। যখন কাফিল সাফ গিয়া হাটিয়া গিয়া নবীর দরবার ফাউরিয়া, রাস্তা চিনইন না, গিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়া আবু জাহিলর দরওয়াজার সামনে গেছেন গি। রাত্র বেশ হয়ে গেছে, শেষ সময় আর তান চলার রাস্তা নাই। ও সময় খানা তান মনে আইল, নবীর ঘরের দ্বার লই লইছি, তইলে আর আমার আটার প্রয়োজন নাই। ও দরওয়াজার সামনে এই কাফিল সাফ বই থাকছইন। রাত যখন ফুয়াইছে, আবু জাহিলে দরজা খুলছইন। দরজা খুলিয়া দেখুন দরজার সামনে বিষাদর একটা সাপ। দেখিয়া আবু জাহিলের মাথা সন্ত হয়ে গেল। হয়তো মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মনে হয় জাদু করিলাইছেন, কোন জাদু ফাটাইয়া দিলাইছেন, সাপ বানাইয়া জাদু করিয়া আমারে কামড় মারবার লাগিয়া। তাই বলিয়া তাই রাগান্বিত হইয়া গুসা করিয়া এই সাপরে জাগাত মারি ফেলাই দিলা। সাপ মারিয়াও তাই নিস্তার হইছেন না, সাপরে জ্বালাই ফেলাই দিছন। জ্বালাইয়া ও সাপ জ্বালাইল, কাফিল উম্মত সাপরে জ্বালাই লইছন। জ্বালাইয়াও চালি অসিন তরে তান ডাইনর বগলের মধ্যে লইছন। লইয়া তাই মনের মধ্যে ইরাদা করছন, আইজ আমার বাতিজারে আমি সব থেকে বড় পরীক্ষা করি লাইতাম গিয়া। রাসা যদি আমার বাতিজা পয়গাম্বর হইয়া তাকে নবী আল্লাহ বানাইয়া দেন, তাহলে আজ পরীক্ষা করি লাইতাম গিয়া। বারবার হাজার কত পরীক্ষা অকল করলা নবীজি ভাস করেন। এর বাদেও কইন জাদু, এর বাদেও কইন জাদু। যেই দিন এই পরীক্ষা করবার লাগিয়া সালি বানাইয়া কফিল সাফ উম্মতরে সালি বানাইয়া মারিয়া জ্বালাইয়া সালি বানাইয়া বগল লইয়া যখন নবীর দরবারে গেছেন, যাওয়ার বাদে পয়গাম্বরকে ডাক দেন, ও মুহাম্মদ
আমার আজকে একটা পরীক্ষা তোমার লইমু, যদি পরীক্ষা তুমি কামিয়াব হয়ে যাও তাহলে তোমার উপরে আমি ঈমান আনিলাইমু, তোমার এক আল্লাহর উপরে ঈমান আনিলাইমু। হক সুবহানাল্লাহ। নবীজি শুনিয়া বড় খুশ হইলা। নবীজি খুশ হইয়া কইলা, ঠিক আছে চাচা, পরীক্ষা কিতা হক্কা। ইন্টারভিউ শুরু হইল। আবু জাহিলে কইল, আমার বগলর মধ্যে কি বস্তু আছে তুমি যদি কইতে পারো তাহলে আমি তোমারে নবী বনিয়া মানিলাইমু। সরকারে দো আলমে চোখ বন্ধ করিয়া আল্লাহর দিকে ইশারা করলা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তেন খাকুতি মিনতি শুরু করলা, ও রব্বে করিম, আমি জানি না আমার চাচার বগলর মধ্যে কিতা আছে, তুমি যদি আমারে জানাইয়া দেও তাহলে আমি হইতাম পারমু। হয়তো আজকের পরীক্ষাত পাস করিলাইলে আমার চাচা আমার উপরে আপনার উপরে ঈমান লইয়া আইবা। সরকারে দো আলমর দরখাস্তরে আল্লাহ কবুল করিলাইল। আল্লাহ সরকারে দো আলমরে জানাইয়া দে, ও প্রিয় হাবিব, তুমি তোমার চাচারে কও, চাচারে সম্বোধন করি কও, ও চাচা, আপনার বগল কিতা আছে, আপনি আপনার বগলর সামানটে সম্বোধন করি জিজ্ঞাসা করক্কা, আপনার সামান থেকে আওয়াজ বার হইব, আপনার বগলর সামান থেকে আওয়াজ বার হইব। যেমতে আবু জাহিলে শুনছে নবীজি এইখান কইসন, আবু জাহিলে কয়, দোয়াই আল্লাহ দে, কত জাদুগির দেখলাম। আমি তারে প্রশ্ন করলাম মুহাম্মদ রে সাল্লাল্লাহু সাল্লাম রে, যে আমার বগলো কিতা কইতো, এখন হে আমারে কয় আমার বগলো কিতা আমি জিগাইতাম। জিনিসটা আসানক লাগেন না নি? কইল, ইলা যদি হই যায় তো বহুত বড় জাদুগির। আবু জাহিলে কয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আবু জাহিল দে একবার দুইবার তিনবার খোয়ার বাদে আবু জাহিলে কইল, ওটা কোনো মাত হইতে পারেনি, আমার বগলো কিতা সামান আমিও জানি, অতএব আমি জিকাইলে জবান খুলি যাইব, আবার কইলেইব না না। নবীজি আবার চতুর্থবার কইন, ও চাচা যান, আপনি একবার তা জবান থেকে আওয়াজ বার করক্কা, আঙ্গুলি দিয়ে ইশারা দেখা, আমার বগলো খে কিতা আছে জবান খুলিয়ে তুমি তাই জবাব দেও চাইন। যখন আবু জাহিলে তান বগলে দিয়া যখন বাম আঙ্গুল সাদত আঙ্গুল যখন হেলা দিয়া যখন হইল বগলকে খো সাইন পরিচয় দেও সাইন, লগে লগে আল্লাহ কাফিল যে সাপরে মারিয়া সালি বানাইছিল আবু জাহিলে, আল্লাহ তার বগলর মধ্যে আবার সাপ বানাইয়া আবু জাহিলর ফাত্তিয়ালোর মধ্যে সুপ মারি দিছে। হকা সুবহানাল্লাহ। সুপ মারার লগে লগে আবু জাহিলে এই মশাতান বগল থেকে ইটা মারি ফালাই দেন, ফালাইয়া কইন ফালাইয়া কইন, এর থেকে বড় জাদু আর হইতে পারেনি, যে সালি ফালাইছেন ও সালির থেকে আওয়াজ বার হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকারে দো আলমের নাম যখন শুনলো আর এই কলিমা যখন আবু জাহিলে শুনলো, হুলার লগে লগে কইল, বহুত জাদু দেখছি রে বেটা, কিন্তু ইলা জাদু কিরার দেখছি না, আমার বগলোর সালিরে তুই সাপ বানাইয়া আবার জবান খুলাইয়া উগরে দি তোর কলিমা ওখান ফড়ানি লইত রে। আবু জাহিলে কইল, না না আমি মানছি না তোর জাদু ইটা। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, চাচা যান, অতএব আপনার সালিদ থেকে জবান বার হইল, সাপ বনল, সাপে কলিমা পড়িল, মুসলমান হইল, আপনি বিশ্বাস করছো না নি? বলে না না। আবু জাহিল তার ঘরের মধ্যে যায় গিয়া আর কাফিল নামক সেই সাপ যেগু, এই সাপে আল্লাহর রসুলের সামনে গিয়া আল্লাহর রসুল রে ফরিয়াদ জানাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কাফিল, আমি আপনার নাম রে তাওরাতের মধ্যে দেখি আমি খাটা শুরু করে দিছিলাম, আমার নবী মুসার নাম থাকি আপনার নাম বেশি, অতএব আমার মনে মানছে না, আপনার নামও কলম ধরলাম, এই কলম ধরার কারণে মোহাম্মদ নামের কলম ধরার কারণে আল্লাহ আমারে সাপ বানাইয়া দিলাইছেন, আপনি আমারে মাফ করিয়া দিলাক্কা, আমি আপনার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে যখন ঈমান আনছে এই কাফিল সাফে, যখন ঈমান আনার লগে লগে আল্লাহ সাফ থাকি আবার কফিল দে নবীজির উম্মত বানাইয়া দিলাইলা, একই উম্মত যাইন মুসা আলাইহিস সালাম রেও নবী মানছইন উম্মত, মুসার উম্মত, আবার নবী মুহাম্মদের উম্মত কাফিল। সুবহানাল্লাহ। দুস্থ কল বুজুর্গ কল, আমি খোয়াত ইসলামের কথা আমি খোয়াত ইসলামের কথা
যে যত সময় পর্যন্ত জান আছে জীবনের মধ্যে, জান আপনার আছে ভিতরে, হুশ আছে ভিতরে, অত সময় পর্যন্ত এই এলাকার তামাম বাপ ভাই হল খাস করি মা বনিন তরে কইয়ার, যদি মা বনির দিল মা বই নকলর মহব্বত, মা বই নকলর দিল যদি মুদরসার দিকে রুজু হয়ে যায়, আল্লাহর জাতর কসম প্রত্যেক বাপ ভাই হকলর দিল আল্লাহর গরর নবীর গরর দিকে রুজু হয়ে যাইব। মা বনিন তোর কাছে আপনার তোর কাছে ফাওয়াত তরি ঘোষণা জানাইয়ার, আপনার তোর কাছে দরখাস্ত জানাইয়ার, গত বছর না আগর বছর আপনার তোরে আমি বয়ান করিয়া গেছিলাম, প্রত্যেক মা বনিনতে প্রত্যেক ঘরের মধ্যে এক একটা বাক্স আপনারা রাখি লাগাই মুদরসার নামে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, যে মুসিবত পরিশানি আইব এই মুদরসার নামে 5 টাকা রোজানা আপনি তৈয়, রোজানা ঘর থেকে বার হইতে 10 টাকা তৈয়, 5 টাকা তৈয়, 20 টাকা তৈয়, তৌফিকে যত কান্দে আল্লাহ আপনার এলাকার, আপনার আওলাদর, আপনার স্বামীর, আপনার নাতিনসার, আপনার মেয়ে কল যে জায়গার সাথী দিছ, ডেলিভারির বেমার ডেলিভারি আপনার সময় হইছে, আপনার এই সদকা আপনার মুদরসাত মানি লাক্কা, সৈয়দিয়া কারিয়ানা মাদ্রাসাত আপনি মানি লাক্কা 10 টাকা, 100 টাকা, 50 টাকা আপনার গরো আপনি আগলাইয়া রাখি দেখা, মুদরসার জরুরত আল্লাহ আপনার দি পুরা করব। মুদরসার সদকা করার কারণে আপনার বাচ্চা আপনার মেয়ে ডেলিভারির সময় হইছে, আল্লাহ সহজে আপনার ডেলিভারির সময় সহজ করিয়া আসান করিয়া আপনার নাতিনসা আল্লাহ জমিন দিব, এবং দিনদার পরহেজগার নাতিনসা জমিনের মধ্যে দিব। আপনার বিবির প্রসব ব্যথা শুরু হইছে, আপনি সৈয়দিয়া কারিয়ানা মাদ্রাসাত আপনি সদকা মানক্কা, গরর মধ্যে বাক্স রাখক্কা, দেখবা পুরা বছর আল্লাহ আপনার জান মাল ইমান ইসলাম ইজ্জত সময় রে গাড়ি অ্যাক্সিডেন্ট থাকিয়া হঠাৎ মত থাকিয়া বড় বড় বিমার থাকিয়া আল্লাহ আপনার হেফাজত করব। মুদরসার লগে আপনার মোহাব্বত লাগাও, নবীর লগে মোহাব্বত লাগানি হইব, আর নবীর লগে মোহাব্বত লাগাইলে ঠিকানা হইব জান্নাত জান্নাত জান্নাত। पहाड़ फाड़ जाएंगे जमी पर जलजला होगा, पहाड़ फाड़ जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, अदालत पर खुदा होगा। हयात आई आए पजाले चली चले, हयात आई आए पजाले चली चले, अपना खुशी से आए ना अपना खुशी से चले, अपना खुशी से आए ना अपना खुशी से चले। আমরা হায়াতর জিন্দগি খার কোন সময় শেষ হইব কইতাম পারতাম না রে ভাই, কোন দিন আমার মৌত হইব আমি গত বছরও কইছি, হয়তো আমি চিন্তা বিকির ভাবি আর না, চিন্তাও করি আর না, আমার মৌত আগামী খাইল আগামী খাইল। 40 দিন আগে প্রত্যেক মানুষের নামর যে বড়ইর ভাতা আজরাইলে সেনাবাহিনী দিয়া ফরিস্তা দিয়া জমিনের মধ্যে ফাটাইয়া দেন, সকালে একবার বিকালে একবার তার মৌতর এই বড়ইর ভাতাও খান ফরিস্তায় লইয়া আইন, আজরাইলর সেনাবাহিনী লইয়া আইন। আল্লে জান্নাতি মানুষ যে মসজিদের লগে সম্পর্ক যার, মুদরসার লগে সম্পর্ক যার, সদকা করনেওয়ালা যে, যাকাত দেনেওয়ালা যে, উলামারে মোহাব্বত করনেওয়ালা যে, তারে সুসংবাদ জানাইয়া দেন, ও নেককার বান্দা, ও মুদরসাত মোহাব্বত করনেওয়ালা, ও মুদরসাত মেম্বার, ও মুদরসার সেক্রেটারি, ও মসজিদের খেদমত করনেওয়ালা, ও মুদরসার খাদিম, মসজিদের খাদিম, মুদরসার মধ্যে আনেওয়ালা, মুদরসার খবর লনেওয়ালা, মসজিদ সজদা করনেওয়ালা, रुकू करने वाला, सुबहान रब्बियल आला करने वाला, सुबहान रब्बियल आजीम करने वाला, তোমার লাগি সুসংবাদ। আর মাত্র 39 দিন বাকি আছে, আর মাত্র 38 দিন বাকি আছে, আর মাত্র 35 দিন বাকি আছে। তুমি তোমার রবর লগে, তোমার মাহবুবর লগে সাক্ষাৎ করিলেই ভাই, সাক্ষাৎ করিলেই ভাই। 40 দিন আগ থাকিয়া সকালে একজন বিকালে একজন ফরিস্তায় আপনারে আমারে সংবোধন করিয়া হুঁশিয়ারি জানাইন, যারা জাহান্নামী বদ আমল করনেওয়ালা নাফরমান বেনমাজি, যারা সাদকা খয়রাত করি না, নাফরমানি করি, জবান দিয়ে নাফরমানি মাতি, উলামার বিপক্ষে মাতি, উলামা করলে টাট্টা বিদ্রুপ করি। আজকে দেখছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন হালতের মধ্যে আমরা দ্বিধাবোধ করি না, উলামায়ে কেরামের বিরুদ্ধে মাতিতে রে ভাই, আলী মখলর বিরুদ্ধে মাতিও না, মাতিও না, মাতিও না, বিপদ পড়বায়। উলামায়ে কেরাম উম্মতের নিয়ামত, উম্মতের নিয়ামত, উম্মতের নিয়ামত। উলামা যেদিন নাই দুনিয়া ধ্বংস করিলেই বা আল্লাহ, ই মুদরসা নাই, উলামা নাই, উলামা নাই, দুনিয়া আল্লাহ চূর্ণ বিচূর্ণ করি লইব। খেউরর ভাই চাইতো নাই, খেউরর খাতিরে আল্লাহ দুনিয়া রাখতো নাই। এর লাগি আপনার কাছে গুজারিশ হইল গিয়া যে মৌতর কথা ইয়াদ করি,
আর মুদরসার প্রতি লক্ষ্য করি মুদরসা কান্তার ভাই দিল দি মহব্বত করো আল্লাহ আপনারে আমারে মহব্বত করব মৌতর সময় মহব্বত করব গাড়ি অ্যাক্সিডেন্ট যখন হয়ে যাইব সারারে আল্লাহ হেফাজত সারাত থাকি আপনারে আল্লাহ হেফাজত করিয়া মুদরসার খাতিরে আপনার অ্যাক্সিডেন্ট থাকি হেফাজত করি লাইব মুদরসার প্রতি দিল দি মহব্বত করো মুদরসার লাগি চকুর পানি বালাও খান্দো খান্দো ই মুদরসা আল্লাহ আপনারে আমারে এক নিয়ামত দিছে নিয়ামতর কদরদারি যদি করি না আল্লাহ নিয়ামত চিনে নিব কি মুদরসা উঠাই লইব আপনি আমি বিপদ পড়ে যাই মুসিবত পড়ে যাইব কবর যাওয়ার আগে আপনার আমার কবর আজাব শুরু হয়ে যাইব আল্লাহ তাআলা খোয়া হুনাত থাকি আমি গুনাহগার করতে না ফরমান্ডে আর সমস্ত হুন্নেওয়ালা গুলোর সহিনে কামলের তৌফিক আতা ফরমাও হকলে কই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على شمس الهداية واليقين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا الله يا الله يا أرحم الراحمين الله अपने मदरसा कबूल और मंजूर फरमाओ अमल और सईद या करियना हाफिज या मदरसा तुम कबूल फरमाओ अल्लाह मदरसा तालीमी मालिमी इंतजामी तमाम ज़रूरत तुम्हार गईब तक पूरा फरमाओ आय अल्लाह तो रात्रे वही से तुम्हार गुलाम कलबे खान वही दस मौला হাজার হাজার টাকা কইতে দেরি হয়েছে দিতে দেরি হয়েছে না মওলা যে বাচ্চান গুন তোরে পুরস্কৃত করা হইল আল্লাহ তা বাচ্চান তোরে দিল মে দিন এবং দুনিয়া দিয়ে মালামাল ফরমাও এই বাচ্চান গুলো আল্লাহ ইলমে নাফিয়া দি বাচ্চান তোরে মালামাল ফরমাও তার মা বাবার লাগি এলাকার লাগি উম্মতের লাগি তার সদকা জারিয়া আপনি বানাইয়া দাও রে মওলা আল্লাহ তার স্মরণ শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ তার সিনারে আপনি খুলিয়া দেও আল্লাহ তোমার কোরআনে কারীমের লাগি হাদিসে নবওয়ির লাগি তার সিনারে খুলিয়া দেও উস্তাদগুলোর মেহনত রে তুমি কবুল मंजूर फरमाओ या रहमान रहीम सारा बছর मेहनत करिया आज बच्चन तोरे पुरस्कार दिया पुरस्कृत करला आय अल्लाह तो बच्चाई न कत खुश হইছো আগামী তার বেশ করি बच्चन तो मेहनत করার তুমি তৌফিক দাও आय अल्लाह या रहमान रहीम এই মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন রাকিন করে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও या अल्लाह যত সাহায্য করছেন করবা বাড়ি করতে কি মা বই নকলে যত ইরাদা করছেন মুদরসার প্রতি সাহায্য করবা মওলা কোন ঝগড়া ফসাদ বিদ্বেষ রাখতা নাই মওলা হিংসা রাখতা নাই আল্লাহ तमाम মা বোনদের তওবারে কবুল করিয়া আমরা সবর তওবারে কবুল করিয়া মুদরসার দিকে আমরারে ফিরাইয়া দাও রে মওলা এই মুদরসার দিন বদিন তরক্কি আতা ফরমাও ইয়া আল্লাহ तमाम জরুরিয়ত কান্তরে তোমার কুদরত থেকে তুমি পুরা করিয়া দাও আয় আল্লাহ হযরত মাওলানা ইব্রাহিম সাহেব আল্লাহ জান তোর মেহনত করদা কষ্ট করদা রে মওলা আল্লাহ তোমার বান্দার কুরবানি রে তুমি কবুল ফরমাও পুরা সাথী জাখলরে তুমি কবুল ফরমাও বালি গর সারিয়া মেহনত করদা সামান্য পয়সা আল্লাহ মাসো দেওয়া হয় পাওয়া হয় মওলা তো কালেকশন করিয়া নে মারে মওলা আল্লাহ এটা কুরবানি রে জরিয়া করিয়া আখিরাতুন নাজাতুর জরিয়া আপনি বানাই দিও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তো রাত্রে আল্লাহ তোমার গোলাম হলে বেকা লাগান বই দেখছেন মওলা আমরা হাত যারা উঠাই লাইছি আল্লাহ তুমি আমরার আম্মা আব্বারে মাফ করিয়া দেও আল্লাহ তুমি আমরার আম্মা আব্বারে মাফ করিয়া দেও আল্লাহ যারা জমিন থেকে বিদায় হয়ে গেছেন কবরতে নূর দি মুআত্তর মুনাওয়ার ফরমাও আয় আল্লাহ দুনিয়ার জমিনে যারা জীবিত আছেন হায়াতে তয়্যিবা তুমি দান ফরমাও আয় আল্লাহ দুনিয়ার तमाम মিডিয়ার আয় আল্লাহ तमाम বাইন তুমি কবুল ফরমাও দিনের স্বার্থে যারা আল্লাহ ভিডিও করদা প্রচার লাগি মওলা ইসলামের স্বার্থে আল্লাহ তুমি সবরে তুমি কবুল ফরমাও সবর বাড়ি করার तमाम পরিশানিরে দূর ফরমাও আয় আল্লাহ শান্তি হালাত রে শান্তির হাল দিয়ে আপনারে বদলাইয়া দেও আয় আল্লাহ উলামায়ে কেরাম হলোর বিরুদ্ধে যারা আয় আল্লাহ প্রতারণা করে দুকাবাজি করে শয়তানি করে আয় আল্লাহ মিডিয়ার মাধ্যমে আল্লাহ তুমি তার হেদায়েত নসিব ফরমাও পুরা উলামায়ে কেরাম হলোর জান মাল ঈমান ইসলাম ইজ্জত সময়ের হেফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি আমরা বড় বড় যারা মুরব্বি হলি তার হায়াতের দরাজ ফরমাও আয় আল্লাহ তার অনুসরণ করিয়া আমরা চলার তুমি তৌফিক দাও আল্লাহ মুদরসা খানতরে তোমার কুদরতের হাত আমানত তৈলাম আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সাল্লাল্লাহু আলা নবিয়্যিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম